ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। শয়নে স্বপনে শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। জুড়িস এত বেশি আল্লাহওয়ালা, আল্লাহর পাগল ছিল, সে মানুষের সাথে সম্মিলিত হয়ে ইবাদত করত না, নির্জনে চলে গেল আল্লাহর গোলামি করার জন্য। বন্ধু, তিনি মাটি দিয়ে একটা হুজরা বানাইলেন, লোকালয় থেকে অনেক দূরে চলে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে বন্ধু মাটির একটা হুজরা বানাইলো। ওই হুজরার মধ্যে বসে বসে সে নামাজ পড়ে। একদিন হযরতে জুরিজ নামাজরত অবস্থা, এমন সময় তিনি নামাজের নিয়ত করে ফেললেন, নামাজ শুরু করে দিলেন। ঠিক এই মুহূর্তে হুজরার বাইরে গিয়ে মা ডাকে, বাবা জুরিজ তুমি কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে একটুখানি দেখা করবো। জুরিজ মনে মনে চিন্তা করে, মনিব আমি তো নামাজ দাঁড়িয়ে গেছি, নামাজ অলরেডি শুরু করে দিয়েছি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মার সাথে আমি দেখা করব? খেয়াল করবেন তিনি শেষ পর্যন্ত মায়ের সাথে দেখা করলেন না, তিনি নামাজ বন্ধ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বাইরে এসে চাইয়ে দেখে মা নাই, মা চলে গেছে। আজকের দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার বন্ধ শুরু হলো। দ্বিতীয় দিনে আবার বন্ধু মা আসলো। এই দিনও বন্ধু জুরিজ নামাজরত অবস্থায়, আজকেও জুরিজ নামাজরত অবস্থায় মায়ের ওজন বোঝানোর জন্য বলছি, এসে ডাকে, বাবা জুরিজ তুমি কোথায় গো? আমি মা এসেছি, আমার ডাকে সাড়া দাও। কিন্তু আজকেও তো জুরিজ নামাজরত অবস্থায়। ডেকে ডেকে বলে, বাবা বাবা গো মা এসেছি, কিন্তু জুরিজ তো নামাজরত অবস্থায়। আজকেও জুরিজ মায়ের সাথে দেখা দিল না। একদিন, দুই দিন, তিন দিন চলে গেল বন্ধু। তৃতীয় দিন যখন ছেলেটা মাকে দেখতে পাইল, মা যখন ছেলেকে দেখতে পাইল না, ডাকলো, ডাকে সাড়া পাইল না। এক দুই তিন দিন ডাকার পরে তৃতীয় দিন যাওয়ার সময় বলে, আল্লাহ আমি একে একে 3 দিন করে ছেলেটার সাথে দেখা করতে আসলাম, 3 দিন পার হয়ে গেল, ছেলেটা দেখা দিল না। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তুমি মরণ দিও না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ছেলে তো মাকে গালি দেয় না, মাকে কোনো কষ্ট দেয়নি, ছেলে তো নামাজরত অবস্থায়, কিন্তু মা তো বরদোয়া দিয়ে দিল, অভিশাপ দিয়ে দিল বন্ধু। পাশেই ছিল এক বেশ্যা মহিলা, গর্ভবতী। এটা হাদিস শরীফ থেকে প্রমাণ, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। যখন তিনি দেখলেন ওই বেশ্যা মহিলা
পাশেই বন্ধু তার গর্ভে সন্তান আছে। তখন এই মানুষ তাকে প্রশ্ন করতে শুরু করলো, বেশ্যা মহিলাকে, তোমার এই পেটের সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো? এবার ওই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বললেন, আমি সন্তান এনেছি ওই জুরিজ থেকে। আসলে জুরি যেটার কিছুই জানে না। কৌশল কোনটা? মায়ের অভিশাপ। এবার বন্ধু বেশ্যা মহিলার সন্তান প্রসব করে ফেললো। সন্তান প্রসব করার পরে বন্ধু, সন্তান প্রসব করার পরে মানুষ প্রশ্ন করতে শুরু করলো, তোর এই বাচ্চা কোত্থেকে নিয়ে এসেছো? এবার ওই বেশ্যা মহিলা ডেকে ডেকে বলে, গো এই সন্তান আমি এনেছি জুরিজ থেকে। আসলে জুরিজ কি কিছু জানে? জুরিজ তো কিছু জানে না। এবার বন্ধু আপনারা দেখেন, আপনাদের বগুড়া এটা হয় কি হয় না জানি না, কিন্তু আমাদের কুমিল্লাতে আমি দেখেছি বন্ধু, চোর চুরি করলে দোষ হয় না বন্ধু, সন্ত্রাসী কর্মকাণ্ড করলে কোনো দোষ হয় না, কিন্তু ইমাম সাহেব ছোট্ট একটা অন্যায় করলে এটা মানুষ সহ্য করে না। আছে না নাই? নামাজি ফরেজগার আল্লাহওয়ালা মানুষের ত্রুটি কখনোই সাধারণ মানুষ মেনে নেয় না। ঠিক তেমন হয়েছিল জুরিজের জামানায়। তখন তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো? জুরিজকে মারার জন্য চলে আসলো বন্ধু। তার ওই হুজরাটা ভেঙে ফেললো, তাকে বন্ধু প্রহার করতে শুরু করলো, টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করে নিও। জুরিজ বারবার প্রশ্ন করে, কি আমার অন্যায়, কি আমার অপরাধ, আমি কি করেছি? কয় তুমি অবৈধভাবে বেশ্যা মহিলার গর্ভে সন্তান দিয়েছ। কোথায় সেই সন্তান? জুরিজ বললেন, সন্তানটাকে আমার কাছে নিয়ে এসো। এবার জুরিজ কি করলেন? উজু বানাইয়া নামাজ পড়লেন 2 রাকাত। নামাজ শেষ করে ডাক দিয়ে বললেন, ওই বাচ্চাটা কোথায়? আমার সামনে নিয়ে আসো। বাচ্চাটাকে যখন সামনে নিয়ে আসা হলো, ওই বাচ্চাটার পেটটার উপর হযরত জুরিজের হাতটা, পবিত্র হাতটা রেখে রাখার পর একটা ডাক দিয়ে বললেন, বাবু তুমি বলে দাও তোমার বাবাকে। এবার এই ছোট্ট মাসুম বাচ্চার জবান খুলে গেল। ওই ছোট্ট মাসুম বাচ্চা বন্ধু জবান খুলে ইশারা করে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি এই জিনিসটা, যেই বাচ্চা, মাসুম বাচ্চা, মাত্র নবজাত শিশু দুনিয়ার বুকে এসেছে, ওই বাচ্চার পেটের উপর হাত দিয়ে প্রশ্ন করার পরে যদি ছোট্ট ছেলের জবান খুলে যায়, আল্লাহ যদি ওই হাতের বরকতে ছোট্ট ছেলের জবান খুলে দেয়, তাহলে জুরিজের মর্যাদা আছে না নাই? পাওয়ার আছে না নাই? নামাজরত অবস্থায় তার দাম আছে না নাই? কিন্তু তারপরেও মা যখন দরখাস্ত করে দিল আল্লাহর কাছে, নেগেটিভ দরখাস্ত, আমার এই সন্তান এক এক করে 3 দিন পর্যন্ত আসলাম দেখার জন্য, আমার এই সন্তান আমাকে দেখা দিল না রে। তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। আপনি দেখেন বেশ্যা মহিলার সাথে তার কলঙ্ক জড়িয়ে গেছে। এতে বোঝা যায়, ও বগুড়া রজাকপুর পূর্বপাড়ার মানুষ, এতে বোঝা যায় রে মায়ের মর্যাদা বন্ধু অসম্ভব। ঠিক কিনা বলে? এটা কল্পনা করা যায় না। ও বন্ধু, মায়ের মর্যাদা, বাবার মর্যাদার সীমানা কত দূর, এটাকে অস্বীকার করা যায় না। মায়ের চেহারার দিকে একটা বার তুমি নজর দিবে, একটা হজের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার তাকাই গো, তাহলে 100 হজের সওয়াব। এবার যদি আমি বাবার কথা বলি, আমাদের দেশে বাবারাও কিন্তু অনেক লাঞ্ছিত, অপমানিত। ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। আমার নবীজি জানিয়ে দিলেন, শুধু তুমি না, শুধু তোমার সম্পদ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা তোমাকে যেমনি তেমনি তোমাকে কি করতে পারবে? কাজে লাগাইতে পারবে। বাবাকে কিছু তুমি বলতে পারবা না। যে সন্তানটা বাবার অবাধ্য হয়ে যায়, এটা আল্লাহর অবাধ্য হয়ে যায়। মা বাবার অবাধ্য সন্তান কখনোই দুনিয়ার বুকে আর মুখ দেখে না, এবং হাসরে প্রশ্নই আসে না। এই সমস্যা আমাদের দেশে আছে না? ঘুমাও, জন্মের মতো ঘুমাও, কিন্তু কবরে আসার পরে বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল।
এটা আমার মনের কথা। কয়েকটা মানুষের ভালোবাসায় প্রেমে পড়ে এসেছি, আপনাদের সবার কাছ থেকে আজকে ভালোবাসা নিয়ে যাব এবং দিয়েও যাব। আজকে বিনিময় করতে এসেছি, বিনিময় কি হবে না? হবে। কথা বলেন, হবে কি হবে না? হবে কি হবে না? আওয়াজ দিবেন তো? হ্যাঁ, ইমানদার কি কখনো দুর্বল হয়? দুর্বল হয়? ইমানদার সব সময় হয় এক্সক্লুসিভ। কথা বলে না? আমার শর্ত ঠিক আছে তো? একদম সাইলেন্ট মোডে থাকতে হবে। ভালো না লাগছে কিচ্ছু করার নেই, বাড়ি চলে যান, ঘুমান। এই ডোন্ট ডিস্টার্ব মি। আমার দিকে তাকান। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, এগুলো আমার আলোচ্য বিষয় না। আমি মূল একটা বিষয় নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে। আলোচনার বিষয় প্রথমে যদি বলি, আপনার জীবনে কোনো আমল আপনি করতে পারেননি, কোন হক্কানি আলেমকে আপনি ভালোবেসেছেন, কি করেছেন? ভালোবেসেছেন। এই ভালোবাসাটাও হতে পারে আপনার নাজাতের ওসিলা। আরে ভাই সুবহানাল্লাহ ভালো করে বলতে পারলেন না? আপনারা যারা এই প্যান্ডেলের ভিতরে ঢুকেছেন সবাই আজকে আল্লাহর মেহমান হয়ে গেছেন, কারণ এটা জান্নাতের বাগান, এটার চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে। বন্ধুরে আমার, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, আপনার নবী, আমার নবী, আমাদের সবার প্রাণের নবী গো। তিনি বলে দিয়েছেন, বন্ধু তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগানে যখন যাবে গো, তোমরা তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? স্বাদ আসবে না। খাবারে লবণ না দিলে যেমনি খাবারটা মজা হয় না, মজা না হইলে খাওয়া যায় না, ঠিক তেমনি আপনি যতক্ষণ না পর্যন্ত প্রেম করতে না পারবে ততক্ষণ আপনার কাছে আমলও মজা লাগবে না। যতক্ষণ পর্যন্ত আমলের মজা আপনি না বুঝবেন ততক্ষণ আমল করতেও মন। তাহলে আগে কি দরকার? প্রেম দরকার না? আরো জোরে, আগে কি ভালোবাসা দরকার না? এই প্রেম গভীরভাবে রাখতে হবে। এই যে আমি জিকির করলাম, এটা হচ্ছে জান্নাতীদের জন্য খাবার, জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে গিয়ে আমি আপনাদেরকে একটু মজাটা বুঝাইলাম, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। মানে আপনি হক্কানি কোন আলেমকে ভালোবাসলে আপনার ঠিকানা কোথায়? বলেছে কে? শুধু আপনি জান্নাতে যাওয়ার পরে কি করবেন? সারা জীবন শুনেছেন মানুষ মারা গেলে কবরে রাখা হয়, কবরে রাখলেই শেষ না। মারা গেলে মানুষকে কবরে রাখা হয় ঠিকই, কিন্তু মুমিন শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছে তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে জান্নাতি খাবার রিসিভ করবে। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। কোন দিকে ওয়াজ করব?
আপনারা তো এখনো দুর্বল রয়ে গেছেন। আমি যখন ওয়াজে ঢুকবো, ওয়াজ করতেই থাকবো, এত সুবহানাল্লাহ বলা লাগবে না, যা বলার এখনই বলে নেন। কারণ মানুষ যখন মারা যায় তার কি আর কিছু থাকে? কথা বলেন, থাকে? তো মারা যাওয়ার পরে কি আপনি ওপারে বাজার করে যেতে হবে না? কথা কয় না? ওপারের বাজার ঈমান এবং আমল। এই যে সুবহানাল্লাহ, এটা একদিকে জান্নাতি মেহমানদের জন্য খাবার, আরেকদিকে একটা মজার আমল। এই সুযোগ কি প্রতিদিন আসবে? এটা প্রতিদিন আসবে না, যেহেতু পেয়ে গেছেন কাজে লাগা। আর আমি কিন্তু আজকে আপনাদের কাছে মুসাফির হিসাবে এসেছি। মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে, হাত খালি ফিরায় না। আপনাদের কি দোয়ার দরকার আছে না? দোয়ার দরকার আসেনি? আপনাদের মনে অনেক ব্যথা আছে না, আরজি আছে না? সব কিছু মিলিয়ে আমি আজকে আপনাদের জন্য দোয়া করে যাবো। আমি আপনাদের থেকে দোয়া নিয়ে যাবো, রাজি তো? এবার আমি একটা একটা করে আগাই সামনের দিকে, একটা করে আগাই। এই কথা বলবেন না কেউ, আবারও বলছি, ভালো না লাগলে সোজা উঠে চলে যাবেন। এই যে আমাদের জবান, আমাদের কি এই জবানটা কি দিয়েছে ভোট খাওয়ার জন্য? তো ভোট কি দিয়ে খাবেন? মুখ দিয়ে। মুখ ছাড়া খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায় না? তো মুখ দিয়ে তো খাইতে হবে। কিন্তু পড়ার সময় খেললে হবে? খেলার সময় ঘুমাইলে হবে? কথা বলেন, যে সময় যেটা করা দরকার সেটা যে সময় মতো করতে পারবে সে হলো সবচেয়ে বড় ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। কথা ঠিক না ঠিক? আমাদেরকে তাকান, আমি কি বলি মন দিয়ে শোনেন। আমাদের মতো মানুষ অহংকার করে বলছি না, চাইলেও আগামীকালকে আসতে পারবো না, চাইলেও আগামী দিন সম্ভব না, ইম্পসিবল। বন্ধুরি আমার, বগুড়া রোজাপুর পূর্ব পাড়ার আমার ভাই, আমার বাবারা, মা গো, আমার বোনেরা, হৃদয়ের জানালা খুলে আজকে কদ্দুর শোনো, মনটা দিয়ে শোনো, একটুখানি ধৈর্য ধরো। জীবনে প্রতিটা মুহূর্ত তুমি দুনিয়ার জন্য কাটিয়ে দিয়েছ, আজকের কিছু সময় তুমি কি করো এই পৃথিবীর জন্য, পৃথিবীর সব কিছুকে কুরবানি করে একটু সময় তুমি কুরবানি দাও। কারণ কিয়ামতের দিন তোমার জীবনের সময়ের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। বন্ধু, এই জবান আল্লাহ দিয়েছে, ভাত খাবেন, যা মন চায় তা খাবেন, গ্রহণযোগ্য কথাগুলো বলবেন, কিন্তু অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়, অপ্রাসঙ্গিক কথা বলার জন্য নয়, যেটা অ্যাকসেপ্টেবল নয় সেটা বলার জন্য নয়, ভালো ভালো সুস্বাদু খাবার খাওয়ার জন্য নয়। এই জবান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে। আমি যে বারবার বলে, বন্ধু জোরে বলো, এখানে দুইটা দিক, একদিকে তোমার মুখের জড়তা চলে যায়, আর একদিকে মনের ময়লা দূর হয়ে যায়, আরেকদিকে তোমার আমার চিরশত্রু। আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে চলে যাবে। বলে হুজুর, শয়তান কাছে থাকলে সমস্যাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছে, ও বন্ধু, আপনার আমার প্রকাশ্য শত্রু হলো শয়তান। Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে প্রকৃত মুমিন যারা, প্রকৃত ইমানদার যারা, তাদের সম্পর্কে আমার আল্লাহ ওয়াজ করেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন Satan deception is very weak। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 100% মুমিন যারা, তাদের জন্য শয়তানের কৌশল একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে আটকাতে পারে না। তার প্রমাণ হলো, এক্সাম্পল হলেন আপনারা। অনেক মানুষ আমি দেখেছি দোকানে, রাস্তায়, মার্কেটে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা জান্নাতের বাগানে আসতে পারলো না। আপনারা সব কিছুকে উপেক্ষা করেছেন, সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। শয়তানকে উপেক্ষা করে আপনারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন। এটাই হলো বন্ধু জান্নাতি আর জাহান্নামের মধ্যে পার্থক্য। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি, আওয়াজটা জোরে বলতে হবে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
এখন বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আপনাকে স্মরণ বলো বাংলা শব্দ, এই আরবিতে বলা হয় এটাকে জিকির, আর ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধু তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। হুজুর কেমন করে স্মরণ করব গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো রে। তারপরেও জিকির করা তুমি বন্ধ করো না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এখন আপনাদের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন বলে হুজুর জিকির কাকে বলে, কোনটা জিকির? জিকির হলো বন্ধু সুবহানাল্লাহ বললেন এটাও জিকির, আলহামদুলিল্লাহ বললেন এটাও জিকির, আল্লাহু আকবার বললেন এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন এটাও জিকির, কাউকে সৎ কাজের জন্য ডেকেছেন এটাও জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করেছেন ওটাও জিকির। বন্ধু ও বগুড়া রজাকপুরের আমার বাইরে আমার বাবা গো হৃদয় খুলে তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে তুমি নামাজ পড়ো এটাও তোমার জিকির। নামাজ হলো জিকিরের জলসা, যেই আমলটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। আর তুমি হজে গেছো এটাও বন্ধু জিকির, ওটা হলো মাওলার জিকিরের জুরুস। বিভিন্ন জায়গা পরিদর্শন করে যে আমল করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুরুস। এবার জিকিরটা করবেন কেমনে? আপনার আমার প্রাণের নবী একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, হাদিস শরীফ দ্বারা বন্ধু প্রমাণিত হয়ে গেল। আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো গো, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আর আপনি যে জিকির করেন দেহেও তো জানে না, কলবেও জানে না কোন চিন্তা নিয়ে জিকির করেন। আপনারা যে এতগুলো মানুষ, অসংখ্য মানুষ একত্রিত হয়েছে, আপনারা জিকির ধরলে আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে। কথা বলেন না কেন? এটা কিন্তু আমার আলোচনার বিষয় নয়, তারপর আলোচনাটা আপনাদের সামনে করছি বন্ধু, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসেবে প্রিপেয়ার করার জন্য। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে জিকির জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়, দুই ভাবে জিকির করা যায়। তবে জবান এবং কলব এই দুটো মিলে যে জিকির করা হয় রে, এটা হলো সবচেয়ে বড় জিকির, উত্তম জিকির। আরো মজার খবর হলো বন্ধু, আপনারা একটু আগে দেখেছেন কিনা আমার দাদা ভাই একটা টিস্যু নিয়েছে, দেখছেন কিনা? কথা কয় না? আমিও নিলাম, আমার দিকে তাকান। এক্সাম্পল, আপনারা তৃণমূল পর্যায়ের মানুষ থেকে বন্ধু অনারেবল পার্সন পর্যন্ত এখানে এসেছেন, সবাই যদিও আমার কথা বুঝবে না, এই জন্য মাঝে মাঝে একটু এক্সপ্লেইন করব। এই যে দেখেন এই টিস্যু মানুষ হাতে নেয় কি নেয় না, আমি কথা বলতে লাগলাম আমার একটু থুতু আসলো অথবা শরীরটা একটু ঘামলো, এটা আমি ময়লা মনে করেছি, আমার কাছে একটু আনইজি লাগতেছে, টিস্যুটা নিয়ে আমি এটাকে ক্লিন করে ফেলে দিলাম কি দিলাম না? এটা হলো এক্সাম্পল। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যন্ত্রকে ক্লিয়ার করার জন্য একটা উপকরণ আছে। এই মুহূর্তে আমার জন্য শ্রেষ্ঠ হলো এই টিস্যুটা। বলে হুজুর এখানে আসলেন কেন গো? এখানে আসার কারণ হলো আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছে, বান্দা তোমাদের মনের ঘরে যখন ময়লা জমা হয় তোমরা বেশি বেশি করে জিকির করো, যত বেশি জিকির করবা গো তত বেশি তোমার ভিতরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জিকির হলো কি? হার্টের ওষুধ। যেই মানুষটা বেশি বেশি জিকির করবে এই মানুষের হার্টে কখনো প্রবলেম হবে না। বন্ধুরে আমার, আজকে আপনারা হেঁটে হেঁটে এসেছেন তো সবাই, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যখন জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আল্লাহর হাবিব বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসে। তার মানে আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চান, আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্রুত আপনার কাছে আসে।
কোন বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যখন একা একা মাওলার জিকির করে রে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিকির একা একা করে। আজকে আমরা এই জান্নাতের বাগানে বসেছি বন্ধু, আমরা এই জান্নাতের বাগানে বসেছি। এটা একটা লোকাল প্লেস, কিন্তু হাদিস শরীফের ভাষা অনুযায়ী আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার বান্দাগুলো যখন পৃথিবীর কোন জলসায় বসে জিকির করে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। আপনি বগুড়া রজাকপুর পূর্বপাড়ায় এই মাঠে বন্ধু বসে বসে মাওলার স্মরণ করছেন, আর মাওলা আপনার চাইতে উত্তম জলসায় বসে আপনাকে নিয়ে স্মরণ করছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু কেউ যদি হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেউ যদি জিকির করার জন্য হেঁটে হেঁটে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে আপনি যত দ্রুত গতিতে আল্লাহকে কাছে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যায়। তাহলে জিকিরটা দরকার আছে না নাই? জিকির করলে লাভ না লস? বন্ধু জিকিরের মধ্যে নামাজ একটা গুরুত্বপূর্ণ জিকির। এখন মানুষ নামাজ পর্যন্ত কমার্শিয়াল করে ফেলেছে। জুম্মার দিনে দেখবেন 2 রাকাত সালাম ফেরানোর পরে আর মুসল্লি নাই। সুন্নত কোথায় গেল, নফল কোথায় গেল? শুধু ফরজ দিয়ে তুমি কোনোদিন আল্লাহর দিদার পাবা না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, ইচ্ছে করে কেউ যদি কোনো সুন্নাতকে ছেড়ে দাও, আল্লাহর হাবিব তোমাকে হাবিবের উম্মত বলে স্বীকার করবে না। আর তুমি নবীর উম্মতের স্বীকৃতি না পাইলে বন্ধু, তোমার জন্য হাসরটা সহজ হবে না। আমি একটা ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু। এখন তো মোটামুটি শীত যখন চলতে 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 একটা পর্যায়ে আসবে, তাল গাছ সুপারি গাছ কমন হলো, তাল গাছ সুপারি গাছ নারকেল গাছ ছাড়াও ম্যাক্সিমাম গাছের পাতা বন্ধু ঝরে পড়ে যায়। যায় কি যায় না? যায় কি যায় না? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব শীতের দিন একদিন বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে। 2টো ডাল আল্লাহর হাবিব শক্ত করে ধরলো। ধরার পরে আপনার আমার প্রাণের নবী একটা ডাক দিলেন আবু জরকে, হে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিল, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে। আল্লাহর কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদাটা লাগায়া দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতের দিনের গাছের পাতার মতো, ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই বান্দার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। তাহলে জিকির করলে লাভ না লস? এই জিকিরের মধ্যে শ্রেষ্ঠ একটা জিকিরের দিন হলো বন্ধু জুমার দিন। কথা বলেন না কেন? শ্রেষ্ঠ একটা দিন হলো জুমার দিন। আমি যদি আপনাদেরকে বন্ধু ছোট্ট করে বলি, হাদিস শরীফের মধ্যে এসছে, খেয়াল করবেন, জিকিরের মর্যাদা আমি বোঝাচ্ছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন, আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমাদের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের ফাঁকে ফাঁকে গ্যাপ আসেনি? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়ো রে, তাহলে কি হবে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে গ্যাপ সময়টা আছে, এই গ্যাপ সময়ের গুনার কাফফারা হয়ে যাবে তোমার এই 5 ওয়াক্তের নামাজের কারণে। এরপরে বলা হয়েছে, জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, দীর্ঘ একটি সপ্তাহের একটা গ্যাপ। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছে, রে বগুড়ার মানুষ, ও আমার বন্ধুরা, আমার ভাই, আমার বাবারা, হৃদয়ের জানালা করে তোমরা শোনো। আমার নবী বলে দিয়েছে, একটি জুমা থেকে আরেকটি
আরেকটি জুমার মধ্যে 7 দিনের একটা গ্যাপ, একটা ডিস্টেন্স আছে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি যদি জুমার দিনে যদি এই জুমা যদি সঠিকভাবে আদায় করতে পারো, এই জুমার পরে আরেকটা জুমার জন্য তুমি পৃথিবীর সব কাজ করতেছো, মনে মনে তোমার মধ্যে রেখেছো আগামী জুমা আসলে প্রাণ ভরে আমি নামাজ পড়বো, সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করব, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা আমি গায়ে লাগাবো, কিন্তু লাল না, কারণ পুরুষের জন্য টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত লাল না। সুন্দর করে আতর লাগাইয়া সুন্দর একটা পাঞ্জাবি পরিয়া সুন্দর করে আমি ঈদের দিনের মতো বন্ধু মেহমান হয়ে জান্নাতের বাগানে যাব। সুন্দর করে নামাজটা পড়বেন, কমার্শিয়াল নামাজ পড়লে হবে না। আপনি শুধু সবার পরে যাবেন, 2 রাকাত সালাম ফিরিয়ে সবার পরে আপনি বের হয়ে আসবেন। ওই ব্যক্তির নসিবে বন্ধু নিয়ামতটা জুটবে না, জুটবে ওই ব্যক্তির নসিবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি সবার আগে জুমার মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন যে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতটুকু সময় লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আল্লাহর হাবিব বলেছেন, একটি জুমা থেকে আরেকটি জুমার গ্যাপ, মাঝখানে যে গুনাহ করেছেন গুনার কাফারা হয়ে যাবে। এরপরে বলেছেন রমাদান ও ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে 364 দিনের গ্যাপ। কথা কন না কেন? কয়দিন? বন্ধুরি আমার, আপনার এই বছরের রোজায় চলে গেল 30 দিন, আবার সামনে আসতেছে ফেব্রুয়ারির শেষ দিকে বন্ধু এবারে রোজা শুরু হয়ে যাবে। এইবারে রোজায় আছে 30 দিন, আপনি 30 60 দিন মাইনাস করে দেন, আর আছে 304 দিন বা 5 দিন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব তিনি জানিয়ে দিয়েছেন, একটি রোজার মাঝখানে আরেকটি রোজা, 2 রোজার মাঝখানে যে গ্যাপ আছে, গ্যাপ সময় গুনাহ কাফারা হয়ে যাবে। শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির করবেন কি করবেন না? তবে নামাজে গেলে বন্ধু অন্য মনস্ক হওয়া যাবে না। এই নামাজ নিয়ে আপনার হেদায়েত মিলবে না। যখন আপনি নামাজে দাঁড়াবেন, কি হয়েছে কি হয়েছে, আপনার সমস্যা আছে কিছু? কথা বলেন কেন? আপনি বুঝেন না যে আপনার আওয়াজটা এখানে আসতেছে? দাদা ভাই, কথা বলা যাবে না, বললেও কানে কানে চুপে চুপে, ঠিক আছে? আমার এই ওয়াজটা কি আপনাদের কাছে ভালো লাগে? শুনতে মনে চায়? এই ওয়াজটা আরেকটু করবো? কার কার কাছে শুনতে ভালো লাগে? 2টা হাত তুলে একটু দেখান তো, সোজা করে 2টা হাত তুলে দেখান, সোজা, একদম সোজা করে, স্ট্রংলি। মারহাবা, মাশাআল্লাহ, সবাই অ্যাক্টিভ আছে। আপনারা হাত তুলছিলেন? তুলছে? আচ্ছা মাশাআল্লাহ, তাইলে ঠিক আছে। স্টেজে যারা আছে আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, নামাজটা কেমন করে পড়বেন, এটা কিন্তু একটা বড় জিকির। আপনি নামাজটা এমন ভাবে পড়বেন, যখন আপনি নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন কাবার সামনে দাঁড়িয়ে আছেন। আপনি মনে করতে হবে আমার সামনে যেন খানায় কাবা। এটা হলো প্রথম চিন্তা বন্ধু। আপনি যখন ডান দিক দিয়ে খেয়াল করবেন, আপনি মনে করবেন আপনার ডান দিকে জান্নাত, আপনি মনে করবেন আপনার বাম দিকে যেন জাহান্নাম। আপনি মনে করবেন আপনি যেখানে দাঁড়িয়েছেন ফুলসিরাতের ফুল, এইটা আপনার জীবনের শেষ নামাজ। আপনি মনে করবেন আপনার পিছনে যে নামাজ নাই, এই নামাজটা আপনার জীবনের শেষ নামাজ। ওই চিন্তা করেন, ওই থিঙ্কিং নিয়ে যদি আপনি নামাজ পড়তে পারেন, তাহলে আপনার জীবনটা হয়ে যাবে ধন্য, অন্যথায় হয়ে যাবে বন্ধু মানুষের জীবন বর্ণগণ্য। এইভাবে এই সিস্টেমে করতে রাজি আছেন তো? এবার আসেন বন্ধু, জিকির আরেকজনেরও করতে হবে। আপনি শুধু বলেন আল্লাহ আর কোরআন, আল্লাহ আর কোরআন, আপনি কোনোদিন সফল হতে পারবেন না। কোরআনের পাশাপাশি